আসসালামু আলাইকুম। দুদক নিয়ে আমরা সবাই কিন্তু কম বেশ চিন্তিত থাকি, কারণ দুদক তৈরি হয়েছিল দুর্নীতি দমন করার জন্য। যারা দুর্নীতিবাজ সমাজের তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা এবং আইনসঙ্গতভাবে তাদের বিচার করা। দুদক সবসময় ঘুমিয়ে থাকে, কারণ দুদক হলো সরকারের পোষা একটি সংস্থা। যেই সরকার থাকে তারই দাবিদারি তারা করে। যেখানে সরকারি দলের লোকেরা জড়িত থাকে, দুদক সেখানে নীরব থাকে, আর যেখানে বিরোধী দল থাকে তাদেরকে টেনে আনা হয়। এই তো আমরা দেখছি। দুদক এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সংস্থা। এখানে যারা চাকরি করেন তাদের পয়সা, তাদের সব সুযোগ সুবিধা কিন্তু এই জনগণের কষ্টার্জিত অর্থ থেকে আসে। এগুলো আমাদের বুঝতে হবে। আজকে পরিবর্তনের ডাক আসছে, সংস্কারের ডাক আসছে। দুদককে সংস্কার করতে হবে, ব্যাপকভাবে সংস্কার করতে হবে। দুদককে যাতে কোনো সরকার ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পৃথিবীর সব দেশেই দুদকের মতো দুর্নীতি দমন করার জন্য কিন্তু এরকম সংস্থা আছে, কিন্তু তারা স্বাধীন মতো কাজ করে। এই যে স্বাধীন মতো কাজ করা, প্রতিটি ইউনিটকে স্বাধীন মতো কাজ করার যে সুযোগটা, সেইটার নামই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র শুধু মুখে উচ্চারণ করা নয়, গণতন্ত্র একটা চর্চার বিষয়। গণতন্ত্রকে সময় দিতে হয়, এটা চর্চা করতে 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 উৎকৃষ্ট পর্যায়ে নিতে হয়। আমরা হঠাৎ করে একটা গণতন্ত্র পাই আন্দোলন করে, আবার কিছুদিন পরে যে সরকার আসে তারা আবার ওই গণতন্ত্রটা গলা টিপে হত্যা করে। এই প্রক্রিয়াটা চিরতরে বন্ধ করতে হবে। যে যে প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠানে যাতে সে সঠিক মতন কাজ করতে পারে, দায়িত্ব পালন করতে, সেই স্বাধীনতার সুযোগটা তাকে দিতে হবে। শুধু দুদকের কর্মকর্তাদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ এটা হচ্ছে যে স্ট্রাকচারের ব্যাপার। এটা হলো কাঠামোগত সমস্যা। এটা হচ্ছে যে সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে বিধায়ী তারা দুদকের কর্মকর্তারা অনেকটা সরকারের ইশারাই কাজকর্ম করে। যেটা ন্যায্য সেই কাজটি অনেক সময় করা হয় না, যেটা অন্যায্য কিংবা যেটা আরও পরে করলে হতো সেই কাজটা আগে আসে। দুর্নীতি দমন কমিশনের কাজটা হলো দুর্নীতি যারা করবে, সেটা সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সমাজের, রাষ্ট্রের যে সমস্ত লোকগুলো রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে কিংবা অন্যকে প্রতারিত করে, শিল্প কারখানাকে ধ্বংস করে, বাজার ব্যবস্থাকে ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, তারপরে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে, শিল্প কারখানাকে ধ্বংস করে, সেই সমস্ত জায়গাগুলোতে দুদকের হাতকে আরও প্রসারিত এবং শক্তিশালী করার জন্য ব্যবস্থা নিতে হয়। গণতন্ত্র কখন টিকে? গণতন্ত্র তখনই টিকে যখন দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করা যায়। গণতন্ত্র শক্তিশালী হয় যখন একটি সুশীল সমাজ তৈরি হয়, যখন একটি সভ্য সমাজ তৈরি করা যায়। কারণ গণতন্ত্র হলো একটি গাছের মতন, চারা গাছ, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, তাকে পানি ঢালতে হয়, মাঝে মাঝে পাতা পোতাগুলি ছেটে দিতে হয়, ডালপালা ছেটে আস্তে আস্তে বড় হয়, একটু সার দিতে হয়, ইত্যাদি ইত্যাদি যত্ন করতে হয়। তাহলে এটা আস্তে আস্তে বড় হতে 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 মহিরু হয়। এখন এই যে দেখা যায় যে এই চারাটাকে কেন্দ্র করে গাছটি, অর্থাৎ গাছের চারার কেন্দ্র করে যে বিভিন্ন লতা পাতাগুলো হয়ে যায়, যখন এটা টেনে ফেলা না হয় তখন এই গাছটা বাড়ে না। এবং এটার মধ্যে যদি স্বর্ণলতা গাছ হয় তাহলে তো এই গাছটা আর বাড়বেই না, ছোটোকালেই সেই গাছটি ধ্বংস হয়ে যায়। তা আমাদের দুর্নীতি হচ্ছে এরকম স্বর্ণলতার মতো। আমাদের এই গণতন্ত্রের যে চারা গাছ যখনই একটু বড় হয় তখনই সেখানে আগাছায় ভরে যায়, অর্থাৎ দুর্নীতিতে ভরে যায়। আর দুর্নীতি রোধ করার একমাত্র পথই হচ্ছে দুর্নীতিকে না বলা, প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আর হলে যে সংস্থাগুলো দুর্নীতিকে দমন করে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারাও এক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ দেশ, মানুষ, এই বোধগুলো যাদের মধ্যে না থাকে তাদের সরকারি চাকরিতে আসা উচিত। নির্মোহ দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা, সৎ চরিত্রবান মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া উচিত এবং তাদের মনিটরিং করা উচিত। যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে, তাকে শুধু বদলি দিয়ে পানিশমেন্ট করা উচিত না। তাকে প্রথম হলো তাকে চাকরিচ্যুত করে তার বিচার, অর্থাৎ অপরাধী হিসাবে, দুর্নীতিগ্রস্ত হিসাবে তাকে বিচারের মুখোমুখি করা। তাহলে এই দেশটা
সুখে শান্তিতে সামনের দিকে এগোতে পারবে, এই দেশের মানুষজন স্বস্তি পাবে, গণতন্ত্র এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা স্থায়ী রূপ পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।